الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشتي پرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शई मिले जिससे अल्लाह मिले बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله
চলুন মহান রবের শানে তার নাম কিছুক্ষণ যাচনা করি। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। শুনো তুমি কান দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাতে কত সুধা ও পুরাণ। শুনো তুমি কান দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কত সুধা ও পুরাণ। কোথা পেল তারা এ সুর ম্লান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মদিনা পাড়ার সর্বস্তরের যুবকদের আয়োজনে আয়োজিত আজকের এই মহতী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, শ্রদ্ধেয় সভাপতি মদিনা পাড়া বালিউল্লাহ কল্যাণ সমিতির সভাপতি সৌতুল হেরা রহমানিয়া মাদ্রাসার সুযোগ্য সাধারণ সম্পাদক, নদীবন্দর মাহফিল কমিটির সচিব, বিষ্ট ধর্মরাগীর সমাজ সেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মিজানুর রহমান মিজান, আজকের মাহফিলের সঞ্চালক মুফতি শহীদুল্লাহ আল মামুন সাহেব, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, সুধী সমাজ, যুবক ভাইরা, বুড়ো বাবারা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ এই মদিনা পাড়ার এলাকার যুবকরা দ্বিতীয় বৎসরে দ্বিতীয়বারের জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমরা হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যুবকরা কোরআনের ছায়াতলে আসতেছে, কোরআনের পক্ষে আসতেছে, কোরআনের পক্ষে কাজ করতেছে। খুশি না বেজার? তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা, তাদেরকে আন্তরিক অভিনন্দন, তাদেরকে খুশামদের, তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। ঠিক না বেঠিক? শুভেচ্ছা নাও হাজার গোলাপের, শুভেচ্ছা নাও হাজার গোলাপের, জানাই হাজার সালাম। তোমাদের আগমনে ধন্য আমরা, হৃদয় খাতায় লিখিব যে নাম। ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহলান। শুভেচ্ছা নাও হাজার গোলাপের, শুভেচ্ছা নাও হাজার গোলাপের। ঠিক না বেঠিক? আমরা যুবকদেরকে ওয়েলকাম, স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান, সুস্বাগতম জানাচ্ছি। যাদের নেতৃত্বে ইতিমধ্যেই বিসিকে চাঁদাবাজি বন্ধ হয়েছে, জনগণ নিরাপদে থাকছে, কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, মদিনার ধাঁচে, মদিনার মাপে, মদিনার অনুকরণে
একটি সমাজ, একটি এলাকা গড়ার জন্য মদিনা পাড়া যারা গড়ে তুলেছে, ওই সমস্ত যুবকদেরকে হাজারবার সেলুট জানাই, ওই সমস্ত যুবকদেরকে স্বাগত জানাই, সম্ভাষণ জানাই, ওয়েলকাম জানাই। ঠিক না বেঠে? রাসূল বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, উৎসাহিত করো, কাজের মূল্যায়ন করো, উৎসাহিত করো। আমি বিশেষভাবে অভিভূত এই মাহফিলের আয়োজক যারা এক বছর আগে থেকে যেভাবে তারা মাহফিলটার যোগান দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক মাহফিলের আয়োজন যোগান দেই, কিন্তু তাদের যেই মাহফিলের অ্যাক্টিভিটিস, পারফরমেন্স এবং ব্যবস্থাপনা, আয়োজন, যোগাযোগ, এটা এত চমৎকার যে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের প্রতি দুর্বল। আমি দোয়া করি তারা বড় হোক, তারা এগিয়ে যাক। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুটো বিষয়কে, দুটো আয়াত হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু কথাবার্তা বলতে থাকা এবং শুনতে থাকা। হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আমাদের সবাইকে শোনার এবং বলার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই দুনিয়ার মধ্যে আমরা সবাই গোলাম, আমাদের একজন মনিব আছে। ঠিক না ঠিক? আমাদের মনিবের নাম কি? আল্লাহ আমাদের মনিব, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। ঠিক না ঠিক? আমাদের হায়াত, দৌলত, রিজিক, আমাদের সুস্থতা, অসুস্থতা, মান, ইজ্জত, টাকা পয়সা, সোনা করি, সব কিছুর মালিক ওই আসমানের রব। ঠিক না ঠিক? ওই আসমানের রবই আমাদের রব, তিনি আমাদের সব। ঠিক না ঠিক? তিনি ইজ্জত দেন, তিনি সম্মান দেন, তিনি মানুষকে সুস্থতা দেন, তিনি ধন দেন, তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন, তিনি সম্পদ দেন, তিনি বাড়ি দেন, তিনি গাড়ি দেন, তিনি নেতৃত্ব দেন, তিনি কর্তৃত্ব দেন, তিনি সুনাম দেন, তিনি সুখ্যাতি দেন, তিনি পদ দেন, তিনি পদবি দেন, তিনি শান্তি দেন, তিনি সুখ দেন, তিনি আরাম দেন, তিনি সব কিছুর আধার। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, বিয়াদিকাল খায়র, বলেন আল্লাহু আকবার। ওই মনিবের হাতেই সবকিছু। মুমিন, ঈমানকে গলত করো না। ঈমানের মধ্যে তুমি ভুল করো না, গুণ ধরো না, ভুল করো না মুমিন। বিশ্বনবী বলেন, আল্লাহকে যে রব মানলো আর রাসূলকে রাসূল হিসাবে পেয়ে যারা খুশি হলো, এবং ইসলামকে ধর্ম হিসাবে যারা পেয়ে খুশি এবং সন্তুষ্ট, বিশ্বনবী বলেন ওই সমস্ত মুমিনরা ঈমানের স্বাদ পুরাপুরি লাভ করতে সক্ষম হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যাকাতামাল ঈমান, যাকাতামাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আল্লাহকে রব পায়া খুশি, আল্লাহ আমার মনিব, আল্লাহ আমার স্রষ্টা, তিনি আমার খোদা। যেমন আসিয়া বলছে ফেরাউনকে, তুমি খোদা না, তুমি আমার মতন একজন মানুষ, তুমি মিশরের রাজা, তুমি একজন মানুষ, তুমি খোদা না, আমি তোমাকে খোদা মানি না, আমি খোদা মানি আসমানের মালিক আল্লাহকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি খোদা মানি মুসা এবং হারুনের মালিককে। মুসা এবং হারুন যাকে খোদা মানে, আমি আসিয়া তাকেই খোদা মানি। এই অপরাধে আসিয়াকে নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন, আমার ভাইরা, এক বিষাদময় ইতিহাস হযরতে আসিয়ার বর্ণনা কোরআনে মজিদের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন। হযরত আসিয়া আল্লাহর কাছে পানা চাইছেন, রব্বুল আলামিন, এই জালিম জাতির হাত থেকে আমাকে উদ্ধার করো, ঈমানের দৌলত আমাকে নসিব করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়াকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে সমস্ত কাপড়গুলো খুলে ফেললো। স্বামী হয়ে নিষ্ঠুর স্বামী স্ত্রীকে উলঙ্গ করলো সমস্ত মানুষের সামনে। বলেন নাউজুবিল্লাহ। বেত্রাঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো, অজ্ঞান হয়ে গেল। বিবি আসিয়া অজ্ঞান হয়ে গেল, সম্বিত হারা হয়ে গেল। আবার হুঁশ জ্ঞান ফিরে আসে। আবার আসিয়া বলে, আল্লাহ আমার রব,
এই রবই আমার সব। বলেন আল্লাহু আকবার। ফেরাউন টেরাউন মানি না, ফেরাউন টেরাউন মানি না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রবকে ধরার জন্য সব কিছু ছাড়ছি। বাড়িঘর সোনা গহনা চাকরানি ছিল 100-র উপরে, সব কিছু ছেড়ে দিয়েছি। আর আমায় সব কিছু ছেড়ে দিলাম। আজকে লাঞ্ছনা গঞ্চনা অবমাননা, আমাকে হাজার হাজার মানুষের সামনে নির্লজ্জভাবে আমাকে দিগম্বর করে হাত পায়ের মধ্যে, আমার চায়ের হাত পায়ের মধ্যে পেরাক গেড়ে আমাকে চাবুক মারে আর বলে যে তুমি ফেরাউনকে এখনো রব মারলে তোমাকে মুক্ত করে দিব এবং ওই সুন্দর প্রাসাদের মালিক আবার তোমাকে পুনরায় ফিরিয়ে দিব। প্রাসাদ বিল্ডিং এর, ওনার যে বিল্ডিং ছিল, যে বিল্ডিংটারে দেখায় কয় এটা তুমি মালিক ছিলা, এখানে তোমার সোনা গহনা, তোমার ফার্নিচার, শখের সব কিছুই আছে, তোমার চাকরানি কাজের লোক সব কিছুই আছে। তুমি যদি এখনো ফেরাউনকে খোদা মানো, মুসা এবং হারুনের আসমানের রবকে অস্বীকার করো, তাহলে তোমাকে মুক্ত করে দিয়ে ওই বিল্ডিং এর ওই সম্রাজ্ঞীর আসনে তোমাকে আবার বসানো হবে। আসিয়া বলে না না না, এই দুনিয়ার সাময়িক এই আয়োজন আমার প্রয়োজন নাই, আমি চাই আখিরাতের চিরস্থায়ী আয়োজন, জান্নাত চাই, যেই জান্নাতে প্রবেশ করলে কোনো সুখ নাই, দুঃখ নাই, টেনশন নাই, পেরেশান নাই। মুমিন যা ইচ্ছা হবে তাই সেখানে সে বুক করতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান বলে এখনো ফেরাউনকে খোদা মানলে বিল্ডিং এর মালিক বানাই দিব। আসিয়া আমার ভাইরা আসমানের রবের দিকে তাকাইয়া মনে মনে আসমানের রবকে একটা ডাক দিও, মাবুদ মনিব, ও আসমানের মনিব, আমি তোমার একজন ক্ষুদ্র বান্দি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিছি, আমার ইমানের দৌলত ছিনাই নিতে চাই। একটা বিল্ডিং দিয়ে বিল্ডিংয়ের লোভ দেখায় আমাকে বেঈমান বানাইতে চাই, ইমান হরণ করতে চাই। দুনিয়ার একজন মানুষ যদি তাকে খোদা মানলে, যদি একটা বিল্ডিং এর মালিকানা তাকে আমাকে বুঝাই দিতে পারে, ওই আসমানের মনিব, তুমি কি ধনী না, তুমি কি গরিব, তুমি কি পারো না, তোমাকে যে আমি খোদা মানলাম, তোমাকে যে রব মানলাম, আমি যে তোমার দাসী, তুমি যে আমার মনিব, এর মধ্যেই আমি টিকে আছি, টিকে থাকবো, মৃত্যু পর্যন্ত টিকে থাকবো। ফেরাউন হামান যদি 100 বার আমাকে শহীদ করে দেয়, 100 বার চিন্তা করে আবার জীবিত হয়ে বলবো আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহু আকবার। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। তবে দুনিয়ার একজন মানুষ যদি তাকে খোদা মানলে একটা বিল্ডিং এর মালিকানা দিতে চায়, আমি যে তোমাকে খোদা হিসাবে মানলাম, তাহলে তুমি আমাকে জান্নাতে কোন বিল্ডিংটা দিবা একটু দেখায়া দাও, মনে শান্তি পায়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার এই আবেদন নিবেদন আমার আল্লাহ কোরআনে মজিদের মধ্যে ওয়াজ করে বর্ণনা করেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। এর অনুবাদ কবি কত সুন্দর করেন, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক,
তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে এক ঘরটা, কোন ঘরটা দিবা তুমি আল্লাহকে রব মানার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক হযরত জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বান্দি আসিয়া আমাকে ছাড়বে না, ফেরাউনকে ধরবে না। নিজের স্বামী সে সম্রাজ্ঞী, সে ক্ষুধা হইলে ক্ষুধার বউ হইতে পারত, অনেক ইজ্জত সম্মান অর্জন, সুখ শান্তি অর্জন করতে পারত। আমি আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহকে রব মানছে, দেখাই দাও জান্নাতের আমার বান্দি আসিয়াকে জান্নাতে কোন বিল্ডিংটা দিব তার সামনে তুলে ধরো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘরটা দেখায় দাও। হযরত জিবরাইল জান্নাতের বিল্ডিং, প্রাসাদ, সুরম্য প্রাসাদ বিবি আসিয়ার সামনে তুলে ধরে, এই যে এই বিল্ডিংটা আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য তৈরি করেছেন, তোমাকে ঈমানের দৌলতে তোমাকে গিফট করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া জান্নাতের বিল্ডিং প্রাসাদ দেখে খুশি হয়ে যায়, খুশিতে আটখান হয়ে হযরত আসিয়া বলে, আর রব্বুল আলামিন আর কোনো দুঃখ নাই, আর কোনো বেদনা নাই, নিয়ে নাও, দুনিয়ায় আর থাকতে চাই না, ফেরাউনের এই জুলুমশাহী ফেরাউনের রাজত্বে আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও। মুমিন হযরত আসিয়া ঈমানের বদৌলতে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ঈমান, রবকে আল্লাহকে রব মানার কারণে নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন আসবে, সহ্য করতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ব্যাপারে কোনো ছাড় নাই, এই ব্যাপারে কোনো রকমের কমতি নাই, ঘাটতি নাই, কোনো রকমের ছাড় দেওয়া হবে না। ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাবিয়া বসরি সারা জীবন রবের জিকির করছে, রব আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মৃত্যুর পরে রাবিয়া বসরিকে স্বপ্ন দেখে, তার এক ভক্ত স্বপ্ন দেখে, আপা কেমন আছেন, কি হালচাল? বলল যে ইন্তেকালের পরে কবরের মধ্যে দুইজন লোক আসলো আমাকে। হঠাৎ করে দেখি দুইটা লোক আয়া কয়, এই মান রব্বুকা, তোমার রবকে? আসিয়া মনে মনে কয়, এরা আবার কোত্থেকে আইলো? আমার রবকে জিজ্ঞেস করে, যেই রবের নাম জপতে 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 জিহ্বা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, শরীর কাঠ হয়ে গেছে, না খাইতে খাইতে, রোজা রাখতে রাখতে, নামাজ পড়তে পড়তে, না ঘুমাইতে ঘুমাইতে শরীর কাঠ হয়ে গেছে। প্রতিদিন রাতে 1000 রাকাত নফল নামাজ পড়লাম শুধু রবকে খুশি করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঘুমাই নাই। রাত যখন স্বামীর সাথে শোয়ার পরে কিছুক্ষণ পর স্বামীর আলিঙ্গন থেকে রাবিয়া নিজেকে পৃথক করে ওই জায়নামাজের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে পড়তে রাত কাটায় দে। গভীর রজনীতে আসিয়া এরকম কাপড়ের আঁচল আসমানের দিকে উঠাইয়া বলে, মনিব, আয় আসমানের মালিক, আমি একজন দুর্বল দাসী, আমি একজন অবলা দুর্বল, তোমার হক আদায় করার মতো ইবাদত বন্দেগী আমি করতে পারি না। সারা রাত ইবাদত বন্দেগী করে কয়, তোমার হক মতো ইবাদত আমি আদায় করতে পারি না। মা আবাদনাকা হাত্তা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাত্তা মারিফাতিক। সাহাবায়ে কেরামের এরকম বৈশিষ্ট্য ছিল, সারা রাত ইবাদত কইরা মুনাজাতে কইতো, আল্লাহ, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির করছে, মুরাকাবা করছেন, কোরআন তেলাওয়াত করছে, সকালে কয়, আল্লাহ কিচ্ছুই করতে পারলাম না, কিচ্ছুই করতে পারলাম না। আমার ভাইরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চিন্তা করলো যে সারা রাত আজকে নামাজ পড়া কাটাই দিব। তো 2 রাকাত নামাজের নিয়ত বানছে, লম্বা রুকু, লম্বা কেরাত, লম্বা সেজদা, এত লম্বা করছে, করতে করতে পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়তে পড়তে ওই বিলাল তাহাজ্জুদের আজান দিয়া লাইছে। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে আবেদন করে, ইয়া রাব্বুল আলামিন, চিন্তা করছিলাম সারা রাত ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে সারা রাতটা কাটাইবো, তোমার রাত এত ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তেই রাত হয়ে গেল,
বেলাল তাহাজ্জুদের আযান দিয়ে দিল, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত পড়ার পরেই রাত শেষ হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে অনেক রাকাত নামাজ পড়বো, কিছুই তো করতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো একটু নামাজ পড়লে, একদিন তাহাজ্জুদ নামাজ পড়লে একটু এটা পাবলিসিটি করি। মাশাআল্লাহ, মনে মনে খুব প্রবোধ, নিজেকে অনেক বড় মনে করি। আমি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিন পড়ি, আমি চাষ্ট পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি সূরা ইয়াসিন পড়ছি, আমি দান করছি, ইত্যাদি ইত্যাদি। না 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 না, আমি যতটুকু করেছি এটা নিতান্তই অপ্রতুল, খুবই কম, এটা তুলনা হিসাবে খুবই কম, ঠিক না বেঠিক? রাবিয়া বসরি গভীর রজনীতে আল্লাহর কাছে হাত তুলে দেয়, রব্বুল আলামিন, আমি তোমার একজন অবলা বান্দি, দুর্বল, কাহিল। এই দেখো, এই মহল্লার এলাকার সব নারী তার স্বামীর আলিঙ্গনের মধ্যে আছে, সব দরজা জানালা বন্ধ, লাইট বন্ধ, সবাই আমোদ করে ফুর্তি করে, কিন্তু আমার মনে আমোদ নাই, ফুর্তি নাই। কারণ আমি রাবিয়া, তুমি মনিব ছাড়া, তুমি মনিব ছাড়া, তোমার মনিবের নাম যাচনা ছাড়া আমার ভালো লাগে না, ভালো লাগে না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম যাচনা করলে আমার ভালো লাগে। মজদুর কাছে লাইলির নাম লইলি ভালো লাগে, লাইলির বাড়ির কুকুর দেখলেও পায়ে চুমু খায়, এটা আমার প্রেমিকের বাড়ি পাড়ায় আছে, বলেন আল্লাহু আকবার। প্রেমিকের কাছে যারা আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর আশিক, বেশি বেশি জিকির করলে দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলছেন, বেশি বেশি জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করলে তোমার দিল নরম হবে, তোমার দিলের মধ্যে আমি আল্লাহ এবং রসুলের মহব্বত পয়দা হবে। আর যদি তোমার দিলের মধ্যে, রসুল বলেন, ওই উম্মত, তোমার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বত যদি ভরে যায়, তাহলে তুমি কামেল মুমিন, কামেল মুমিন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চেয়ে আমাকে ভালোবাসতে হবে, রসুল বলেন, সবকিছুর চেয়ে আমাকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ দেখেন কত গর্বের সাথে, বড়াইয়ের সাথে কোরআনে মজিদের মধ্যে বলছেন, কই মুমিন, মুমিন যারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো মুমিনরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর নাম তাদের কাছে প্রিয়। এই জন্য আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করতে মুমিনের ভালো লাগে, তৃপ্তি লাগে। যেখানে আল্লাহ আল্লাহ জিকির হয় সেখানে মুমিন দৌড়ায় যায়, যেখানে মাহফিল হয় সেখানে দৌড়ায় যায়, ওই তাবলীগে যায়, চিল্লায় যায়, চরমনায় যায়, ওয়াজ মাহফিলে যায়, কিতাবি তালিমে বসে, হালকায় জিকিরে বসে। যেখানে আল্লাহ সেখানে মুমিন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কেমন আল্লাহকে ভালোবাসতেন, হ্যাঁ? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ, আপনি একজনকে খলিল বানাইছেন, ওনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি তার অনেক প্রশংসা করেন, আপনি যা বলছেন তাই নাকি শুনে লোকটাকে দেখতাম উনি কেমন আপনাকে ভালোবাসেন, আপনাকে কেমন ভালোবাসেন যে আপনি যা বলছেন তাই। ৮৬ বছর বয়সে বলছেন নিজের মুসলমানি নিজে করতে হইব, হাজাম ডাক্তারের কাছে যাওয়া যাবে না, তো নিজের মুসলমানি নিজেই করতে, বলেন আল্লাহু আকবার। বাবা মার ত্যায্য পুত্র হয়ে গেছে, বাড়িঘর ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে দিয়েছেন, আপনাকে খুশি করার জন্য হিজরত করছেন, আপনাকে খুশি করার জন্য ছেলে এবং বউকে বনবাসে দিয়ে দিয়েছেন, আপনাকে খুশি করার জন্য নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে লাফ দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আপনাকে খুশি করার জন্য পিতা হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে, আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ আপনার ওই খলিলুল্লাহ ইব্রাহিমকে দেখতে চায়, কেমন তিনি আপনাকে কেমন ভালোবাসেন। তাই যাও, ওই যে ওই এলাকার মধ্যে আমার ইব্রাহিম ভেড়ার, বকরি, দুম্বা চড়ায়,
হযরত ইব্রাহিম ভেড়া এবং বকরি দুম্বার পাল নিয়ে মাঠের দিকে যাচ্ছে। হযরত জিবরাইল মানুষ বেশে কাছে কাছে আইসা আল্লাহর গুণগান গাইতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ আরে আপনারা তারাবি নামাজের মধ্যে পড়ি না আমরা সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত, এটা পড়তে সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। মানুষ বেশি হযরত জিবরাইল আল্লাহর গুণগান গাইতেছে, গুনগুন করে হযরত ইব্রাহিম ওই মেষের পাল, ভেড়ার পাল, বকরির পাল নিয়ে মাটির দিকে যাইতেছেন। এর মধ্যে মানুষ বেশি ওই ব্যক্তিটা আল্লাহর গুণগান গায়। হযরত ইব্রাহিম দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে ওই পথিকের আল্লাহর গুণগান মনোযোগের সাথে তন্ময়ের সাথে শুনতে থাকেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বেড়া বক্তির কথা ভুলে গেছে, শুনতেছে, থাইমা গেছে। এই পথিক ভাই, তুমি যে আমার মনিবের গুণগান গাইতেছিলে, বড় ভালো লাগতেছিল, চমৎকার লাগতেছিল, মজা লাগতেছিল, স্বাদ লাগতেছিল, তৃপ্তি লাগতেছিল। আবার গাও, আবার তুমি কি বলতেছিলে, আবার বলো। মানুষ বেশি জিবরাইল কয় না, আমার বলতে তো আমার এগুলো আবৃত্তি করতে কাহিল লাগে, কষ্ট লাগে, এনার্জি লস হয়। আমি বললে তোমার ভালো লাগে, তোমাকে ভালো দেওয়ার, ভালো মজা দেওয়ার আমার কি লাভ? আমি আবার শুনেলে আমার কি দিবা? হযরত ইব্রাহিম কয়, এই পথিক, আমার মনিবের গুণগান সম্বলিত ওই শ্লোকগুলো, ওই লাইনগুলো আবার আমাকে পড়ে শোনাও, আবার আবৃত্তি করে শোনাও। এর বদলে আমি তোমাকে এই বেড়ার পালের অর্ধেক বেড়া তোমাকে আমি দান করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক বেড়ার পাল তোমাকে দিয়ে দিব, এর বদলে তুমি আমার প্রেমিকের, আমার মনিবের ওই গুণগান সম্বলিত লাইনগুলো আবার একটু আমাকে শোনাও। আমার যে বড্ড ভালো লাগে, বড্ড মজা লাগে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ বেশি হযরত জিবরাইল আবার আবৃত্তি করে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। হযরত ইব্রাহিম তন্ময় হয়ে একদম পাগলের মতন আল্লাহর গুণগান সম্বলিত এই শ্লোকগুলো, লাইনগুলো শুনতে থাকে। ওই পথিক তো মানুষ বেশি হযরত জিবরাইল আবার আবৃত্তি করা বন্ধ করে যায়। হযরত ইব্রাহিম বলে, বন্ধ করলে কেন? আবার আবৃত্তি করো, আবার আবৃত্তি করো। আমার প্রেমিক, আমার আশিক, আমার রবের গুণগান আবার বলো, আরো বলো, যত বলো ততই ভালো লাগে, যত বলো ততই ভালো লাগে। থামলে কেন? আবৃত্তি করতে থাকো, আওরাতে থাকো। মানুষ বেশি হযরত জিবরাইল বলে, না, এগুলো আবৃত্তি করতে, আওরাইতে আমার এনার্জি লস হয়, আমার কষ্ট হয়। আমাকে দ্বিতীয়বার এরা আবৃত্তি করলে আমাকে কি দিবা? কয়, বাকি অর্ধেক বেড়ার পাল তোমারে দিয়ে দিমু, আবার আমার মনিবের ওই গুণগান সম্বলিত লাইনগুলো আরেকবার আমাকে শোনাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবার শুনাইছে সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। মনোযোগের সাথে শুনে আমার ভাইরা আবার আবৃত্তি করা বন্ধ করে দেয়। আবার হযরত জিবরাইল বলে, হযরত ইব্রাহিম বলে, ওই পথিক, আবার আমার মনিবের ওই নামটা গুণগান আবার নতুন করে পুনরায় তুমি আমাকে শোনাও। এবার শুনাইলে কি দিবা? কয়, এবার তো দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই। বকরির বেড়ার দুম্বার পাল প্রথম শোনানোর কারণে অর্ধেক আমাকে দিয়ে দিচ্ছ, অর্ধেকের মালিক আমি, ঠিক না? হ্যাঁ। বাকি দ্বিতীয়বার শোনানোর পরে বাকি অর্ধেক আমাকে দান করছো। হ্যাঁ, তাইলে আমি পুরা বেড়া বকরি দুম্বার মালিক হয়ে গেলাম। এখন তুমি তো শূন্য হাত, এবার শুনাইলে কি দিবা? তোমার লগে তো কিছুই নাই। এবার হযরত ইব্রাহিম কয়, এই পথিক, ওই মুসাফির, আমার মনিবের ওই গুণগান সম্বলিত লাইনগুলো আবার আমাকে শোনাও। আমার যে বড় ভালো লাগে, আমার যে ঈমান বৃদ্ধি পায়, আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করলে, শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিটা চাঙ্গা হয়, শক্তিশালী হয়। বলেন আল্লাহু আকবার। জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, দুরূদ পড়লে, ইস্তিগফার করলে
আল্লাহ ওয়ালাদের বই পড়লে, জুলফিকার আহমদ নকশবন্দির বই পড়লে, আর হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর বই পড়লে, ওই মুফতি তাকি উসমানী সাহেবের বই পড়লে, মুফতি জাফর আহমদ সাহেবের, ওই ঢালকানগরের মুফতি জাফরের বই পড়লে, মতিন বিন হুসাইন সাহেবের লিখিত বইগুলো পড়লে, ওই মাহমুদ যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেবের লিখিত বইগুলো পড়লে, ওই মোহাম্মদপুরের মুফতি মনসুর সাহেবের লিখিত বইগুলো পড়লে, চরমনাইর মরহুম পীর সাহেবের লিখিত 27টা বই পড়লে মন দিল নরম হয়, ইমানের ব্যাটারি চার্জ হয়, ইমানের ব্যাটারিটা শক্তিশালী হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, গুনাহ করলে ইমানের ব্যাটারিটা দুর্বল হয়ে যায়, আর নেকি করলে ইমানের ব্যাটারিটা চার্জ হয়, শক্তিশালী হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক করো, তওবা করো। রাসূল বলেন, আতবিল হাসানাতাস সাইয়্যাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে, পাপ হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা, একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়ো, একটু কোরআন তেলাওয়াত করো, একটু জিকির করো বা ইস্তিগফার পড়ো, যে কোনো একটা নেক কাজ করো, বা 5টা টাকা দান করে দাও, যে কোনো একটা নেক কাজ করো। এই নেক কাজটা গুনার ময়লাকে ধুয়ে পরিষ্কার করে তোমাকে আগের মতন স্বচ্ছ নির্মল পরিচ্ছন্ন করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই গুনার পরে নেক কাজ করো, গুনার পরে নেক কাজ করো, নেক কাজ গুনাহগুলোকে মিটাই দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই ঘোষণা মৃত্যু পর্যন্ত দিতে হবে, ঠিক না ঠিক? এই ঘোষণা মৃত্যু পর্যন্ত, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। কেউ থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। কেউ কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহই সব করে। কেউ কোনো উপকার দিতে পারে না, আল্লাহই উপকার দেয়। কেউ ছেলে দিতে পারে না, আল্লাহই ছেলে দেয়। কেউ সন্তান দিতে পারে না, আল্লাহই সন্তান দেয়। কেউ চাকরি দিতে পারে না, আল্লাহই চাকরির ব্যবস্থা করে। কেউ প্রমোশন দিতে পারে না, আল্লাহই প্রমোশনের ব্যবস্থা করে। কেউ বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে না, আল্লাহই সব করে, ঠিক না ঠিক? বিপদ আপদ মুক্ত করতে পারেন একমাত্র আল্লাহ। ওই খাজা বাবা না, ওই মাজারওয়ালা না, না 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 না, ইমান বিক্রি করে দিও না। সালাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যাও, স্ত্রীর ডেলিভারি কেস, দৌড়াদৌড়ি ডাক্তারের দিকে কাছে দৌড়াদৌড়ি না করে, মুখ জায়গায় দৌড়াদৌড়ি না করে সালাতুল হাজতের মধ্যে দাঁড়ায় যাও। মুমিন, আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, বলেন আল্লাহু আকবার। আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে যদি পানা চাও, সাহায্য চাও, আল্লাহই তোমার কাছে যথেষ্ট। আল্লাহ যদি তোমার হয়ে যায়, তাহলে দুনিয়ার সব কিছু তোমার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি। আল্লাহকে খুশি করতে পারো নাই। নেতারে খুশি করছো, এমপি সাহেবরে, চেয়ারম্যান সাহেবরে, মন্ত্রী সাহেবরে, মাতবর রে, মুরুল রে, কাউন্সিলর রে, সবাইরে খুশি করতে পারছো, কিন্তু আল্লাহকে খুশি করতে, আল্লাহ তোমার উপর খুশি না। তুমি টাকটুন নিচে লঙ্গি, ফুল প্যান্ট, পায়জামা পরো, আল্লাহ তোমার উপর নারাজ, তোমার দেখে চেহারা অন্যদিকে ফিরায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। ফিরায় নেয়, কিয়ামতের ময়দানে ফিরায় নেবে। লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা ইজারাহু বাতরান, রাসূল বলেন, টাকনুন যে ফুল প্যান্ট, পায়জামা, লঙ্গি পরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার দিকে তাকাবেন না, চেহারা অন্যদিকে ফিরায় নেবেন। বলেন নাউজুবিল্লাহ। এখনো তুমি টাকনুন নিচে লঙ্গি, ফুল প্যান্ট, পায়জামা পরো, এখনো তুমি দাড়ি কামাও, এখনো তুমি মুখ বড় করে রাখো, এখনো তোমার হাত পা উন্নত বড় রাখো, এখনো তোমার অবাঞ্ছিত পশমগুলো তুমি পরিষ্কার করো না 15 দিন পরে পরে। মুমিন, তোমার রব তোমার উপরে কিভাবে খুশি হবে? তুমি সব সময় রবকে খুশি করার যদি তোমার প্রমিজ হয়, প্রতিজ্ঞা হয়, অঙ্গীকার হয়, শপথ হয়, তাহলে ওই যে রাবিয়া বস্ত্রী রাবিয়া বস্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার রব কেডা, তোমার রব কেডা? রাবিয়া বস্ত্রী কয়ে, রবের নাম জপতে জপতে কঙ্কাল হয়ে গেলাম। এরা কারা? আমার রবের কথা জিজ্ঞেস করে। তোমরা কেডা? তোমরা কইতে আইছো? আমরা তো ফেরেশতা। কইতে আইছো? আসমান তে আইছি। তোমাদের রব কেডা? কয় আল্লাহ। আর 7 আসমানের উপর থেকে আইয়া তোমাদের রবের নাম জিজ্ঞেস করার পরে তোমরা সাথে সাথে বলে দিলা তোমাদের রবের নাম। তোমরা ভুলো নাই 7 আসমান থেকে এত দূরে যাইয়া, আর আমি রাবিয়া বস্তি মাত্র মাটির উপর থেকে মাটির নিচে 2 হাত নিচে আসছি, এখনই আমি আমার রবকে ভুলে যাব? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 হাত নিচে আইছি, এখনই ভুলে যাব? না 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 না, ভুলবো না, ভুলিনি তোমায়,
ভুলিনি তোমায় প্রভু, ভুলিনি তোমায়, ভুলবো না ভুলিনি তো, ভুলিনি তোমায়, ভুলিনি তোমায় প্রভু, ভুলিনি তোমায়। ঠিক না বে ঠিক? তাকে যে ভোলা যায় না, তিনি যে অভিভাবক, তিনি যে আমার হিতাকাঙ্ক্ষী। আমার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতেও আমি তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও আমি তোমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, তোমার অভিভাবক। আখিরাতেও আমি তোমার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তোমার অভিভাবক। তোমার দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমি আল্লাহ চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন দিকে যাও, কোন দিকে যাও? মরিচিকার পিছনে, অন্ধকারের পিছনে ঘুরো, মাজারের মধ্যে সেজদা দাও, মোমবাতি দাও, মান্নত করো। না 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 না, এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো। बाजा बाजा हर चे आचे हस्ती बाजा 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 हर चे आचे हस्ती बाजा गर काफिर ओ मोमिन बाजा बाजा इधर गाए मदर गाए ना उम्मीद नीज सदहा तौबा शिकस्ती बाजा बाजा বলেন আল্লাহু আকবার। ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, গুনাহ ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, জিনা ছাড়ো, হাউজি ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিথ্যে কথা ছাড়ো, জালিয়াতি ছাড়ো, পাপ করা ছাড়ো, জুলুম ছাড়ো, চাঁদাবাজি ছেড়ে দাও, সন্ত্রাস ছেড়ে দাও। কথা বলবেন ঠিক না ঠিক? হাইজেক ছেড়ে দাও, ভালো মানুষ হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। আর যদি ভালো না হও, আমরা মানুষ তো, জনগণ যখন তোমাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হবে, মদিনা পাড়ার যুবকরা যখন তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে, জনগণকে যখন সংঘবদ্ধ হবে, পালাইবার জায়গা পাইবা না, বাড়াইবার জায়গা পাইবা না। ঠিক না ঠিক? আর যদি আল্লাহ ধরে ওমলি লাহুম ইন্না কাইদি মাতিন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন, ধরে 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 না, ধরলে ছাড়ে না, ধরলে ধরে ধরে না, ধরলে ছাড়ে না। শক্ত ধরা, আল্লাহর ধরা, শক্ত ধরা। আমার ভাইয়েরা, ধরা পড়ার আগে ভালো হয়ে যাও, তওবা করো, আল্লাহকে মানো, সব কিছু ছেড়ে দাও। কথা ঠিক যাবে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহকে যে পায় নাই, দুনিয়াতে কিছুই পায় নাই, যে আল্লাহকে পাইছে, দুনিয়ার সব কিছু পাইছে। जो तू मेरा सभी मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। বলেন আল্লাহু আকবার। কয় যে তুমি যদি তুমি তো আমার হয়ে যাও, তাহলে সারা দুনিয়া আমার, তুমি না হইলে আমি কোনো কিছুর মালিক না। এই জন্য হারুন রশিদ কয়, আজকে যে যেটা ধরবো এটার মালিক সবাই গিয়া সোনার পেয়ালা, সোনার বার, স্বরূপা, হীরা, পান্না, মণি, মুক্তা, টাকার বান্ডেল, সোনার গহনা সব কিছু ধরে, কিন্তু কালো কুশ্রীবাদীরা গিয়া হারুন রশিদের গায়ের মধ্যে হাত দিয়া ধরে রাখছে। কয় তুমি কিছু নিলা না, সবাই নিতেছে। আপনি তো কইছেন আজকে এই মুহূর্তে যে যেটা ধরবো এইটার মালিক। যার যেটা দরকার সে সেটা ধরছে। আমার দরকার হারুন রশিদকে, আমি হারুন রশিদকে ধরছি। আপনার ওয়াদা মোতাবেক আমি হারুন রশিদের মালিক। মালিক হলে কি হবে? হারুন রশিদ তো বাগদাদের বাদশা, বাগদাদের মালিক। হারুন রশিদের মালিক যদি আমি হয়ে যাই, সারা বাগদাদ আমার। ঠিক না ঠিক? তাহলে আমি হারুন রশিদকে ছাড়বো না, আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহকে যে পাইলো সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য ইমাম গাজ্জালি বের হয়ে যায়, বাগদাদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে ইস্তেফা দিয়ে দেয়। বাগদাদ ইউনিভার্সিটির পদ থেকে ভাইস চ্যান্সেলর পদ থেকে ইস্তেফা দিয়ে দেয়। আল্লাহকে যে পাইতে চাই, ইমাম গাজ্জালি আল্লাহকে বলেন, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চাই। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি আল্লাহকে পেতে চান, এই জন্য বাগদাদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে ইস্তেফা দিয়ে শরীরের মধ্যে মখমলের কাপড়, দামি মখমলের ড্রেস খুলে দিয়ে ইমাম গাজ্জালি আল্লাহকে পাওয়ার জন্য শরীরের মধ্যে
আমার ভাইরা সালার চট পয়রা পয়রা এবার ইমাম গাজ্জালী জঙ্গলে জঙ্গলে ঘুরে জঙ্গলে জঙ্গলে ঘুরে আর আল্লাহকে খুঁজে বলেন আল্লাহু আকবার। একদিন দুই দিন নয়, 10 বছর ইমাম গাজ্জালী এরকম সালার চট খুঁজতে, সালার চট পয়রা ওই গাছের পাতালতা গাছের ফুল বাল খায় সেরা জিন্দেগি যাপন করছে আর আল্লাহকে খুঁজছে, আল্লাহকে পাই, আল্লাহ তোমাকে পেতে চাই, আল্লাহ তুমি কোথায়, তোমাকে দেখতে চাই, তোমাকে পেতে চাই। এভাবে তপস্যা করতে করতে একদিন ইমাম গাজ্জালী আমার আসমানের মনিব আল্লাহকে পেয়ে যান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 10 বছর সাধনার পরে ইমাম গাজ্জালী আমার আল্লাহর পরিচয় পেয়ে যান। এবার ইমাম গাজ্জালী আয়েশা 10 বছর সাধনার পরে ইমাম গাজ্জালী আল্লাহকে পাওয়ার পরে ইমাম গাজ্জালী এবার কয় আমি তো আল্লাহকে পাইছি, জানায় দেই কিভাবে আল্লাহকে পাওয়া যায়, জানায় দেই মুকাশাফাতুল কুলুব লেখা আমি জানায় দেই এইভাবে আল্লাহকে পাওয়া যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিমিয়ায়ে সাআদাত লেখা জানায় দেই এইভাবে আল্লাহকে পাওয়া যায়। ইহইয়াউল উলুমুদ্দিন লেখা জানায় দেই এইভাবে আল্লাহকে পাওয়া যায়। মিশকাতুল আনওয়ার লেখা জানায় দেই এইভাবে আল্লাহকে পাওয়া যায়। দাকাইকুল আকবার লেখে জানায় দেই এইভাবে আল্লাহকে পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী আল্লাহকে এমন পাওয়া পাইছে, এখন ইমাম গাজ্জালীর একটা বই পড়লে যে কেউ আল্লাহকে পাওয়ার জন্য একটা বই যথেষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহকে পাওয়ার জন্য একটু ত্যাগ করতে হবে, সাধনা করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, ভোরে গভীর রাতে উঠা আরামের ঘুম হারাম কইরা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। ঠিক না ঠিক? ওই টাকার লোভ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, যাকাত দিতে হবে। কয় পার্সেন্টেজ না হুজুররা তোমার সম্পদের প্রতি লোভী না। আরে কারণ এই কথাটা কইছিল যে মুসার আমার সম্পদের প্রতি লোভ, আমি কষ্ট করে ঘাম ঝরাইয়া টাকা কামাই আর হে পার্সেন্টেজ বসায় 100 টাকায় 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা। কি সুন্দর বন্টন, আমি ঘাম ঝরাইয়া কষ্ট করে টাকা অর্জন করব আর মোল্লা মৌসা আমার টাকার মধ্যে বন্টন ভাগ বসায় লোভী স্বার্থবাদ। হযরত মুসাকে আন্ডার এস্টিমেট করেছে, ভুল বুঝেছে। কারণ কথা বলবেন ঠিক না ঠিক? ভুল বুঝা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। সর্বশেষ কেমন চক্রান্ত ষড়যন্ত্র করছে? এক মহিলারে কন্ট্যাক্ট করছে। ভাইরা আমার, মহিলাকে কন্ট্যাক্ট করছে কারণ তোমারে এত 1000 রুপি টাকা দিমু, তুমি কইবা মুসা আমার সাথে জিনা করেছে, অপকর্ম করেছে। বলেন নাউজুবিল্লাহ। তার বড় গলা ছুটাই দিব, ওয়াজ করা বয়ান করা ছুটাই দিব, নতুন ধর্মের প্রচার ছুটাই দিব, আমার বিরুদ্ধে বিশুদ্ধার বন্ধ করে দিব, ফুরানি বন্ধ করে দিব। তুমি যা চাও, যত টাকা চাও এটা তো দিব, আরো যা চাও তাই দিব। তুমি বলবা প্রকাশ্য দিবালোকে মুসা বয়ান করবে, সেখানে গিয়ে বলবা বয়ান ছাড়ো, লজ্জত কুতাকার, চরিত্রহীন কুতাকার, আমার ইজ্জত হরণ করেছো, আর এখন বয়ান করো সুফি সাচ্ছ। এই কথাটা বলবা, পারবা? পারমু? তো মহিলা টাকার লোভে গেছে। যাওয়ার পরে নবী মুসা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীদের মান ইজ্জত সম্মান নিরাপত্তার সব কিছুর সুরক্ষার দায়িত্ব আমার আসমানের মনিব আল্লাহ গ্রহণ করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আসমানের মনিব তো হযরত মুসার ইজ্জত হরণ হতে দিবেন না। মহিলা ওইখানে হযরত মুসা বয়ান করতেছে, ওয়াজ করতেছে মসজিদের মধ্যে, ওখানে কাছাকাছি যাওয়ার পরে হযরত মুসার চেহারার দিকে তাকানোর পরে মহিলার ভাবগতি চেঞ্জ হয়ে গেছে। সে গেছিল ওনার জিনার অপবাদ দেওয়ার জন্য, দায়ী করার জন্য, দোষী করার জন্য। হঠাৎ গিয়া মানসিকতা চেঞ্জ হয়েছে। না, এত বড় বুজুর্গ লোক কি সুন্দর বয়ান করতেছে, মানুষ চোখের পানি ফেলে দিচ্ছে। আসমানের এরকম জাহান্নামের কথায়, এরকম জান্নাতের কথায় উজ্জীবিত হচ্ছে, জাহান্নামের কথায় তারা চোখ ভাসাইতেছে পানির জলে। এই লোকটাকে আমি কিভাবে, আমি অযথা একটা অপবাদ দিয়ে আমি কিভাবে কলঙ্কিত করি? না, হতে পারে না। মহিলাটা ঘুরে আসছে। পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ করে কয়, হুজুর এই ঘটনা আপনার কারণ, আপনার বিরুদ্ধে এত বড় চক্রান্ত ষড়যন্ত্র, খবরদার সাবধান। আমাকে কিন্তু এত টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে খুব দুঃখ পাইলেন। হ্যাঁ, আমার বিরুদ্ধে সে ষড়যন্ত্র চক্রান্ত করে ভালো কথা, বিরোধিতা করে ভালো কথা, কিন্তু আমার ইজ্জত হরণ করার জন্য একটা নারীকে, একটা বেশ্যা নারীকে আমার সাথে কুকর্মের অভিযোগ দেওয়ার জন্য টাকার বিনিময়ে সে কন্ট্যাক্ট করেছে। তাকে আর মাফ করা যায় না, তাকে আর মাফ করা যায় না। হযরত মুসা আসমানের মনিবের কাছে নালিশ করলেন। বলেন আল্লাহু আকবার। বদদুয়া করলেন। আমার ভাইরা, নবীরা বদদুয়া করে না? পারতপক্ষে বদদুয়া করছে, আল্লাহ
কারুনের বিচার চাই, আমার আসমানের মনিব সাথে সাথে দোয়া কবুল করে লাইছে। কারুনের শেষ পরিণতি শুরু হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। দোয়া কবুল হইছে, কারুনের পরিণতি শুরু হয়ে গেছে। এখন কারুন জমিন, কারুন রে গ্রাস করে লাইতেছে, জমিন গ্রাস করতেছে কারুনকে। এর টাকনু পর্যন্ত পাও ডুবে গেছে। কারুন বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই কে আছো বাঁচাও, আমি জমিনের নিচে ডাইবা যাচ্ছি। জমিনের নিচের থেকে কি যেন আমাকে টেনে টেনে জমিনের দিকে ঢুকাই দিচ্ছি, বলেন আল্লাহু আকবার। বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, ওই মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও, এক্সকিউজ মি, ক্ষমা করে দাও, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। হযরত মুসা না, এবার খুব শক্ত হৃদয়ে কয় না, ওদিকে তাকাই না তাকাই না। এবার ডাইবা গেছে ডাইবা গেছে, হাঁটু পর্যন্ত ডাইবা গেছে, ডাবতেছে ডাবতেছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওই মুমিন ওই মুমিন, তাফসীর থেকে বলছি, কিতাব থেকে বলছি, আমার ভাইরা আমার বন্ধুরা, কারণ মাটির মধ্যে ডেবে যাচ্ছে, হাঁটু পর্যন্ত ডেবে গেছে, কোমর পর্যন্ত ডুবে গেছে, খালি ডাবতেছে 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 আর চিল্লাইতেছে, ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে মুসার কাছে, সবার কাছে, বাঁচাও 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 বলতেছে, কিন্তু কেউ আগায় আসে না, কেউ আগায় আসে না। বুক পর্যন্ত, গলা পর্যন্ত কারণ মাটির মধ্যে ডেবে গেল ডেবে গেল, এখনো ডাবতেছে এখনো ডাবতেছে এখনো ডাবতেছে, বলেন আল্লাহু আকবার। জগৎবাসীকে জানাই দিছে, ওই দেখো আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে যদি মোহাম্মদ শফি সাহেবকে যদি তেতুল হুজুর বলো, যদি বিদ্রুপ করো, যদি ঠাট্টা করো, যদি পীর সাহেব জন্ম নয়, যদি তাবলীগকে নিয়ে যদি বিশুদ্ধার করো, যদি বিদ্রুপ করো, যদি ঠাট্টা করো, তাহলে আসমানের মনিব নারাজ হইয়া মুসার মালিক ও আসমানের মনিব, এই আলেম ওলামা পীর মাশায়েখের মনিব ও আসমানের মনিব, ঠিক না বেঠে? মুসার কথায় যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট হয়ে আরজি জানাইছে, সাথে সাথে আসমানের মালিক জমিনকে বলছে কারুনকে গ্রাস করো, সারা পৃথিবীর মানুষকে দেখায় দাও আলেম ওলামা পীর মাশায়েখের সাথে ষড়যন্ত্র করলে, চক্রান্ত করলে, বেয়াদবি করলে কি পরিণতি হয়, কারুনের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দাও, বলেন আল্লাহু আকবার। না না না, মান আযানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন বন্ধুর সাথে বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমার সংগ্রাম লড়াই, বলেন নাউজুবিল্লাহ। এই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একটা তার উনার দুশমন ছিল, একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে পায়া কয়, আবু হানিফা এই দাঁড়াও, নুমান দাঁড়াও, কি হইছে কয় এই কোরআনের আয়াতের অর্থ ডাকো, ওয়ান কিহুল আয়ামা মিনকুম, এটার আয়াতের অর্থ কো। এটার আয়াতের অর্থ হলো আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে নারীদের স্বামী নাই, মারা গেছে অথবা বিধবা হয়েছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। তোমার আব্বা আছে? কয় নাই। তাইলে তোমার মা তো স্বামী হারা, তাহলে তোমার মার তো বিধবা, তারে তো এইভাবে রাখা ঠিক না কোরআনের আয়াতের অনুযায়ী, তো তোমার মারে আমার কাছে বিয়ে দিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। তোমার মারে আমি বিয়ে করতে চাই, বিয়ে দিয়ে দাও, তোমার দায়িত্ব পালন করো, আল্লাহর হুকুম পালন করো। নুমান ইবনে সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনে মনে মনে খুব কষ্ট পাইলেন, কিন্তু প্রকাশ করলেন না। কষ্টটা কি করলেন না? বকাও দিলেন না, ধমকও দিলেন না, দুর্ব্যবহার করলেন না, গালিও দিলেন না। আচ্ছা ঠিক আছে, এটা তো আমার মার ব্যাপার, আমার মা বিয়ে বসবে কিনা এটা তো তার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি আমার মার সাথে পরামর্শ করে তোমাকে পরে জানাবো। কিন্তু মনে খুব আঘাত পাইছে, কত বড় বেয়াদব যে সে আমার মাকে বিয়ে করতে চায়, আমার মা বৃদ্ধা মানুষ, তাকে বিয়ে করতে চায়, মানে আমার নিয়ে বিদ্রুপ করতেছে, ঠাট্টা করতেছে, আমাকে ছোট করার জন্য। সে বাড়িতে ফিরার পরে দাস্ত শুরু হইছে, দাস্ত শুরু হইছে, দাস্ত শুরু হইছে, দাস্ত যাইতে যাইতে দাস্ত হইতে 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 3 দিন পরে ওই লোকটা অত্যন্ত চরম লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে। না না, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। মুমিন যাকাতুল ঈমান, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা
ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। বিশ্বনবী বলেন যে আল্লাহকে রব এবং ইসলামকে ধর্ম হিসেবে এবং মুহাম্মদকে নবী হিসেবে পায়া খুশি, সে কামেল মুমিন ইমানদার, তার ডর নাই ভয় নাই। যখন তাকে কবরে রাখা হবে তখন ফেরেশতারা আয়েশা জিজ্ঞেস করবে মান রব্বুকা মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওমা দীনুকা, কইবে যে আমার ধর্ম তো ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগান তো সারা জীবন ওই দিছি, ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, মানি না, মানবো না, কথা ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম হইল রব্বি দিনী আল ইসলাম। প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি? কয় দিনী আল ইসলাম। দেখাইবে ওই লোকটা কেডা? হাজার রাজুল, ওই লোকটাকে চিনুনি? হাজা মুহাম্মদুনা, এই যে আমার স্বপ্নের পুরুষ, যার জন্য আমি চোখের পানি ফেলতাম, যার জন্য কাঁদতাম। তোরা কে যাবে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায়, ঠিক না বেঠিক? ওই মদিনার পুরুষের জন্য তো চোখের পানি ফেলতাম, আর কবরের পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতাম, আর মনে মনে প্লিজ ওই হায়াতুন নবী, ওই কবরের ওই রিয়াজুল জান্নার মধ্যে আমি আপনি শুয়ে আছেন, আমাকে দেখতেছেন, তাকাইতেছেন, একটু চিনে রাখেন। হাউজে কাউসারের চেহারাটা চিনে রাখেন, হাউজে কাউসারের চেহারাটা দেখে দেখে একটু হাউজে কাউসারের পালি নিজের হাতে আমাকে পান করাইয়া দিয়েন। বলেন আল্লাহু আকবার। অনেক মুমিন আমার ভাইরা রাসূলের রওজা জিয়ারত করতে গিয়ে এখানে কান্দে কান্দে চোখের পানি ফেলে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই 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 রাসূলের জন্য, প্রেমিক রাসূলের জন্য আশিক চোখের পানি ফেলে কত মানুষ। আমার ভাইরা, আমার ভাইরা, ওই যে কবি নজরুল গায়ে, হেরা হতে হেলে দোলে নুরানি তনু আইকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু আইকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। যার আগমনে দাঁড়ায় ধুল খেলে, পর্বত জঙ্গল টলমল করে, যার আগমনে ধরায় ধুল খেলে, পর্বত জঙ্গল টলমল করে। খুরমা খেজুর আর জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ঠিক না ঠিক? কবি নজরুল কত চমৎকার, রসুল যে হেরা গুহার থেকে ওহী নিয়া নামতেছে, এই দৃশ্যটা কত চমৎকার ভাবে কবি নজরুল কলমের খুঁচায় তিনি তুলে ধরেছেন। সারা মুসলিম বিশ্বের কাছে, সমস্ত বাঙালি জাতির কাছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই যে হযরত রাসূল যে মেরাজের রজনীতে গেছেন, ওইটাও কবি নজরুল। দেখো আজ রোশে আসেন মোদের নবী কমলিওয়ালা, হেরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণালা। দেখো আজ রোশে আসেন মোদের নবী কমলিওয়ালা, হেরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণালা। ফকিরি দরবের বাস সাজারে, ধেনে গেনে ধরতে না রে, ফকিরি দরবেশ বাদশাহ যারে, ধেনে গেনে ধরতে না রে। যার মহিমা বুঝতে পারে, যার মহিমা বুঝতে পারে, 100
সে আল্লাহ তাআলা মুদের নবী কামলিওয়ালা দেখো আজ রোশে আসেন মুদের নবী কামলিওয়ালা এরো সেই খুশিতে চাঁদ সূরজ আজ হলো দ্বিগুণালা। ওই যে আরো শিখেছে, এটাও কবি নজরুল কলমের কালিতে তুলে দিয়েছেন, এঁকে দিয়েছেন। তো ওই শব্দের পুরুষের জন্যই তো কাঁদি, দুরূদ পড়ি, জিকির করি, সুন্নতের উপর আমল করি, মেসওয়াকের আমল করি, ঢিলা কুলুপের আমল করি, রাস্তার ডান পাশ দিয়ে চলি, উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ, বেশি বেশি সালাম দেই। এরকম ভাবে সুন্নত গুলো জেনে জেনে আমল করি। কথা ঠিক না ঠিক? প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, প্রত্যেক কাজের পরে আলহামদুলিল্লাহ বলি, খাওয়ার আগে দোয়া করি আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা। রাসূলের সুন্নতের উপর আমল করার জন্য, ঠিক না ঠিক? এরকম বাথরুমে যাওয়ার সময় বাম পাও দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, রাসূলকে খুশি করার জন্য, তার সুন্নতকে জিন্দা করার জন্য, ঠিক না ঠিক? বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পাও দিয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল লাযা ওয়া আফানি, এই সব কিছু তো করি রাসূলকে খুশি করার জন্য, সুন্নতের উপর আমল করি রাসূলকে খুশি করার জন্য। এই জন্য আমার ভাইরা বলছিলাম যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার খাঁটি গোলাম বানায় দেন, তাকে যেন রব হিসাবে আমরা যেন পায়া খুশি হই, ইসলামকে ধর্ম হিসাবে পায়া যেন আমরা খুশি হই, রাসূলকে সর্বশেষ নবী পায়া যেন আমরা খুশি হই। যেরকম আসিয়া খুশি হয়েছিল, যেরকম ভাবে নাকি আমার ভাইরা অন্যান্য মুমিন মুসলমানরা খুশি হয়েছিল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম আশিকে রাসূল, আশিকে আল্লাহ হওয়ার, আশিকে নবী হওয়ার, আমাদের সবাইকে আশিকে কুরআন হওয়ার, আশিকে শরীয়ত হওয়ার, আশিকে উলামা মাশায়েখ পীর মাশায়েখ হওয়ার, আশিকে হক হক্কানিয়াত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই যে মদিনা নগরের যুবকদের এই আয়োজন, আমি আবারও ধন্যবাদ দেই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দেই, আমি জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ দেই, আমি গাজীপুর জেলা ইমাম পরিষদের সভাপতি হিসাবে আমি ধন্যবাদ দেই যে তারা যে সুন্দর চমৎকার আয়োজন করেছে এবং সার্বিক ব্যবস্থাপনা, গ্রন্থনা এবং উপস্থাপনা সব মিলে আমি ব্যক্তিগতভাবে দারুণভাবে বিমোহিত। আমি এই যুবকদের উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি কামনা করি। আমি মনে করি আলহাজ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এই চ্যাপ্টারটা এক সময় সোনার মদিনার কাছে এমন একটা সমাজ গড়ে উঠবে, যে সমাজ একটা উপমা হবে, উদাহরণ হবে, যে যাও মদিনা নগরে দেখে আসো রাসূলের প্রকৃত উম্মতের তাদের কোয়ালিটি, তাদের গুণাগুণ, তাদের আমল আখলাক কেমন হওয়া দরকার, ঠিক না ঠিক? যেখানে কোনো চাঁদাবাজি নাই, যেখানে কোনো সন্ত্রাস নাই, যেখানে কোনো ছিনতাই নাই, যেখানে কোনো চুরি ডাকাতি নাই, যেখানের মানুষগুলোর মন দিল নরম, মদিনার মানুষের মতন তাদের লেবাস সুন্দর, আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, আমাল সুন্দর, তাদের সবকিছু সুন্দর। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই মাহফিল যদি চালু থাকে আর এই যুবকদের ইউনিটি, ঐক্য যদি আলহাজ মিজানুর রহমান মিজাতের নেতৃত্বে যদি দুর্বার গতিতে যদি এগিয়ে যায়, আলেম উলামা পীর মাশায়েখ যদি সবাই তাদের সাথে থাকে, ইনশাআল্লাহ মদিনা নগর একদিন মডেল হবে। আমরা সেই দিনের অপেক্ষায়, সেই কামনা, সেই ভাষণা, সেই আরাধনা, সেই আবেদন নিবেদন, আল্লাহর কাছে ফরিয়াদ রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের তাফসীর শুনে মানুষ খুঁজে পায় মুক্তির পথ, ফিরে পায় মানুষ সঠিক দিশা, নিয়ে যায় দীপ্ত শপথ। শীর্ষ আলেমদের সমন্বয়ে আজকের এই আয়োজন, দেশ জাতিকে পাল্টে দিতে সবখানে তাই প্রয়োজন। শীর্ষ আলেমদের সমন্বয়ে আজকের এই আয়োজন, দেশ জাতিকে পাল্টে দিতে সবখানে তাই প্রয়োজন। মিথ্যা দাবি নিয়ে আত্মপ্রকাশ আহলে হাদিস যখন, মিথ্যা দাবি নিয়ে আত্মপ্রকাশ আহলে হাদিস যখন, মিথ্যা নবুয়ত দাবি করে ভণ্ড সাজে যখন, কোরআন হাদিসের অপব্যাখ্যায় ভ্রষ্ট জাতি যখন, তখন আলেম উলামা আওয়াজ উঠায় করতে জাতির তাবদীল।
আয়োজন করে আরিচপুরে ইসলামী ওয়াজ মাহফিল আয়োজন করে আরিচপুরে ইসলামী ওয়াজ মাহফিল আয়োজন করে মদিনা পাড়ায় ইসলামী ওয়াজ মাহফিল